আবহাওয়ার আপডেট বলছে এপ্রিলেই 40 পার, কিন্তু ভোটের উত্তাপ তার কাছে কিছুই নয়। উইকেন্ডে জমজমাট বহরমপুর, কান পাতলে শোনা যায় বহরমপুর তাঁর গড়। রবিবার পায়ে হেঁটে প্রচার সারলেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, প্রচারের সমস্যা, তাই অধীরের হাতে 11,000 টাকা তুলে দেন কান্দি এলাকার 11 জন মহিলা। ভোটে বুথ রিগিং করতে পারবে না, চ্যালেঞ্জ অধীরের। একটা বুথে একটা ভোট রিগিং করার ক্ষমতা কারো থাকবে না। যদি তৃণমূল একটা বুথে ভোট রিগিং করে বহরমপুরের কোনো বুথ দখল করতে পারে বা মুর্শিদাবাদের কোনো বুথ দখল করতে পারে, আমি রাজনীতি করা ছেড়ে দেব। অন্যদিকে ভরতপুরে হুমায়ুন কবিরকে পাশে নিয়ে প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান। একদা বহিরাগত বলে ইউসুফকে তোপ দেখেছিলেন খোদ হুমায়ুন। ভোটে জিতলে সেই ইউসুফকেই বাড়ি উপহার দেবেন। প্রচারে বেরিয়ে এমনই মন্তব্য ইউসুফের। पर जीतूंगा और उसके बाद वो मेरे लिए यहाँ पर घर बनाएंगे। तो ये चाहते हैं कि मैं आप लोगों के बीच में रहूं और मैं आपकी मोहब्बत देख के यही चाहता हूं कि मैं भी आपके बीच में रहूं। অন্যদিকে তমলুকের রাজনীতিতে এবার চর্চায় সাপ। প্রচারে বেরিয়ে নিজেকে ফের চন্দ্রপুরার সঙ্গে তুলনা টানলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে কারণে আমাকে যখন বলেছিলেন যে আমি নাকি কেউটে বা গোখরো, আমি বলেছিলাম যে হ্যাঁ, কেউটে বা গোখরো, প্রয়োজনে আমি চন্দ্রপোড়াও হতে পারি, চন্দ্রপোড়াও হতে পারি। যারা অন্যায় করছেন তারা সাবধান, কামড়ালে কিন্তু বাঁচবেন না। তার ঘরে ঢুকেছিল একটি সাপ। সেই সাপের ছবি দিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বলেন তার বাড়িতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসেছেন। বিজেপির প্রার্থী আমাদের সিঁড়ির তলায় অলরেডি চলে এসেছেন। এখন দুঃখের বিষয় হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রবোড়া সাপ। এটা ভাড়া নিয়েছি তমলুকে, আমরা যেখানে এসে থাকছি সেখানে অলরেডি আমরা আজকে সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপির প্রার্থী এসে উপস্থিত। পাল্টা জবাব ফিরিয়ে দিলেন অভিজিৎ। দেবাংশু বাচ্চা ছেলে, ভালো মন্দ বোঝে না, কটাক্ষ বিজেপি প্রার্থীর। একটি বাচ্চা ছেলেকে এখানে তৃণমূল প্রার্থী করেছে, সে তার বিনিময়ে কি করেছিল? সিঁড়ির নিচে কোন সাপ সে জানেই না, একটা সামান্য জল ঢোড়া সাপ ঢুকেছিল, সেটাকে বলছে যে এই হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই কুৎসার জায়গায় তারা নেমেছে। তো এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার দাদুর বয়সী, নিজেকে একটি কার্টুন চরিত্রে পরিণত করেছেন অভিজিৎ। পাল্টা কটাক্ষ দেবাংশুর। উনি বলছেন আমি বাচ্চা ছেলে, আমি বাচ্চা ছেলে তো, আমি বলছি আমি বাচ্চা ছেলে, উনি আমার দাদু। তা আমার দাদু অভিজিৎ গাঙ্গুলি, দাদু নাতির লড়াই হবে এবার। অভিজিৎ গাঙ্গুলি নিজেকে, আবার আমি বলছি, নিজেকে একটা কার্টুন ক্যারেক্টারের পর্যায়ে নামিয়ে নিয়ে আসছেন যত দিন যাচ্ছে। ওনার যে ইমেজটা আজ থেকে 2 মাস আগে ছিল, সেই ইমেজ এবং আজকের ইমেজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বীরভূমে হুটখোলা জিপে প্রচার সারলেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর। অন্যদিকে সরকারি স্কুলের শিক্ষকদের নিয়ে বৈঠক করায় তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুললেন জোট প্রার্থী মিল্টন রশিদ। তৃণমূলের প্রার্থী শিক্ষকরা এখন ইলেকশন কমিশনের আওতায় আছেন। শুধু শিক্ষক নয়, আমরা সবাই আওতায় আছি। তো নির্বাচনের এটা বিধিভঙ্গ হয়েছে, তার কারণ এই শিক্ষকরা ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, ওনারা যাবেন। পাল্টা জোট প্রার্থীকে কটাক্ষ শতাব্দীর। শিখিয়ে দেওয়া, ওরাও শেখাও, একই ব্যাপার, ওরাও শেখাও। একদম সিস্টেমে যদি হয়, আমরা যদি শেখাতে হয় শেখাবো। কে বেশি শেখাতে পারে, কাদের শিক্ষকতা বেশি, পাণ্ডিত্য বেশি শেখানোর ক্ষেত্রে, বুঝে যাবে সময়। এরা কি প্রত্যেকেই মানে এতে আছে, বুথে থাকছে। বাক্যবাণী একে অপরকে তো কোথাও বা নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। নির্বাচনে প্রচারে বেরিয়ে জনগণের দুয়ারে প্রার্থীরা। উইকেন্ডে জমজমাট প্রচার। ব্যুরো রিপোর্ট, ইনকেটিভি বাংলা।